চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই গানটি অসাধারণ একটি গান। গানের মূল বিষয়বস্তু ও রূপক ব্যাখ্যা কি হতে পারে? লালন সাঁইজির এই গানটি আক্ষরিক নয়, এটি সম্পূর্ণ আধ্যাত্মিক রূপকে ভরা। এখানে দেহ, আত্মা, চেতনা ও পরম সত্যের সম্পর্ককে ধাঁধার ভাষায় তুলে ধরা হয়েছে। যেই ধাঁধায় বলা হয়েছে যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, 6 মাসের এক কন্যা, 9 মাসে তার গর্ভ, আবার 11 মাসে 3টি সন্তান, আবার ছেলে মরে মাকে ছুলে। এই রূপক অর্থগুলো বাস্তবতার সাথে মেলে না, কারণ চাঁদের গায়ে চাঁদ তো লাগে না। কিন্তু চাঁদের গায়ে চাঁদ লেগেছে বলতে কি বুঝান তাহলে? ঝিয়ের পেটে মায়ের জন্ম, সেটাও তো বাস্তবতায় মিলে না। আবার 6 মাসের এক কন্যার 11 মাসে 3টি সন্তান হবে, এটাও বা কিভাবে সম্ভব? তাহলে সাঁইজি এই উদাহরণগুলো কেন দিলেন? উদাহরণগুলো এই জন্যই দিয়েছেন যাতে আপনার চেতনায় ধাক্কা লাগে। এই চেতনায় ধাক্কা লাগলেই আপনি সত্য জানার জন্য ছুটবেন। তো সেই সত্যেরই কিছু ব্যাখ্যা এই অধম করার চেষ্টা করছি। চলুন আমরা একে একে এই গানের ব্যাখ্যাটা একটু বিশ্লেষণ করে দেখি। চাঁদ এখানে কোনো আকাশের বস্তু নয়, চাঁদ মস্তিষ্ক বা চেতনার কেন্দ্র। আবার এই মস্তিষ্ক চেতনার কেন্দ্র নয়, চেতনার কেন্দ্র হচ্ছে অন্তর। মস্তিষ্ক শুধু আপনার অন্তরের চেতনাকে, অন্তরের চিন্তা ভাবনাকে করে দিতে সহযোগিতা করে। অর্থাৎ আমরা ধারণা করি আমার মস্তিষ্কই চিন্তা করে, মস্তিষ্কই সিদ্ধান্ত নেয়, মস্তিষ্কই ভালো মন্দ বিচার করে। না, ভালো মন্দ বিচার করার ক্ষমতা মস্তিষ্কের নাই। মস্তিষ্ক হচ্ছে একটা মেশিন, আপনি তাকে যেভাবে পরিচালনা করবেন সে সেভাবে পরিচালিত হবে। আমরা বুঝি না বলে আমরা আমাদের মস্তিষ্কের কাছে হেরে যাই বা আমরা মস্তিষ্ক দ্বারা পরিচালিত হই। কিন্তু মস্তিষ্কের পেছনে যে অন্তর পরিচালনা করে সেদিকে আমাদের খেয়াল নেই। তবে যারা সচেতন, এটা নিয়ে গবেষণা করছেন, বর্তমান বিজ্ঞান যে মস্তিষ্কেও এবং অন্তরের যে বিষয়গুলো সেগুলো নিয়ে রিসার্চ করছে, তারা দেখতে পাচ্ছে যে মস্তিষ্কের নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, সিদ্ধান্ত নেয় অন্তর। তো সেই মূল বস্তু হচ্ছে অন্তর, আর সেই অন্তরের বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে এই মস্তিষ্ক দিয়ে, এই দেহ দিয়ে, এই চেতনা দিয়ে। তো এটি নির্দেশ করে পরম সত্তা, ঈশ্বর বা আল্লাহ বা ভগবান যাই বলেন, অথবা সাধকের অন্তরে নিহিত দিব্য জ্ঞান ও আলো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই চাঁদ, চাঁদ মানে সেই অদৃশ্য আলো যা চোখে ধরা পড়ে না কিন্তু সবকিছু আলোকিত করে। অর্থাৎ এখানে পুরো গানটাই মানুষের দেহের ভেতরের জগৎকে নিয়ে বলা হয়েছে। রেণুর সাথে পরাগ রেণুর মিলন যেমন নতুন জীবনের দরজা খুলে দেয়, শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন যেমন একটি সম্পূর্ণ সত্তার সূচনা ঘটায়, ঠিক তেমনি চাঁদের গায়ে আরেক চাঁদের ছোঁয়া। এটা নয় কোনো সংঘর্ষ, নয় কোনো বিলয়, এটা এক নতুন আলোর জন্ম। এক চাঁদ আরেক চাঁদের সাথে মিললেই অস্তিত্বের গর্ভে উদয় হয় নতুন চাঁদ। এটাই সৃষ্টিকর্তার অনবদ্য ও চিরন্তন নিয়ম। এটাই প্রকৃতির রহস্যের কেন্দ্র। এটা নাশ নয়, সৃষ্টি। গভীর অর্থে চাঁদের গায়ে চাঁদ লেগেছে মানে চাঁদের সাথে চাঁদ মিললেই নতুন চাঁদের উদয় হয়। অর্থাৎ আমি যে জন্ম নিয়েছি, আমি আরেক চাঁদ, আপনি আরেক চাঁদ, আপনার বাবা এক চাঁদ, আপনার মা আরেক চাঁদ।
এই চাঁদের সাথে চাঁদের মিলনের ফলে আপনি আর এক চাঁদের জন্ম নিয়েছেন। চেতনার উপর চেতনার সচেতনতা, মেটা কনসিয়াসনেস, এটা একটা দিক। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটা একটা দিক। অথবা দেহের ভেতরকার দিব্য চেতনার জাগরণ, এটা আরেকটা দিক। যখন সাধক বাহিরে খোঁজা ছেড়ে নিজের ভেতরেই সত্যের আলো অনুভব করে, তখনই আলো নিজের উপরই প্রতিফলিত হয়। এটাই চাঁদের গায়ে চাঁদ লাগা, অর্থাৎ আলো নিজের উপর প্রতিফলিত হচ্ছে। কোরআন বলে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। আলো বাহিরে না, ভেতরে। আলোই আলোর সাক্ষী। এই আলো থেকেই সবকিছুর সৃষ্টি। আমরা যে বলছি যে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি, ওই পানিটার ভেতরে যেই সত্তাটা ছিল সেটা আলো। সেই আলো থেকেই নতুন আলোর সৃষ্টি। আবার আপনার দেহের ভেতরে পরম সত্তার সাথে যে সাক্ষাৎ হবে, সেটাও আলো জ্বলার ফলে হবে। তাই সাধকরা বলে থাকেন যে এই আলো নষ্ট করো না, এই আলো ধারণ করো। তুমি ভালো মন্দ খেয়ে মোটা তাজা হয়ে শরীরের শক্তি বৃদ্ধি করে লোহার মতো শক্ত হচ্ছ, আবার সেই লোহা আগুনে যেয়ে গলে যাচ্ছে। তো লাভ কি তোমার এই মোটা তাজা হয়ে শক্ত হয়ে, যদি তুমি আগুনকেই সহ্য করতে না পারো? যাই হোক, তো এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদটা হচ্ছে আমার আলো। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, এটি কোনো শারীরিক ঘটনা নয়। গানটা নফসের রূপান্তরের গল্প। ঝি নফস, আম্মারা বা প্রবৃত্তি বা অহং। মা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস। নিচু নফস থেকেই উচ্চ নফসের জন্ম, কিন্তু সেটা সম্ভব শুধুমাত্র সাধনার ভেতর দিয়ে। অর্থাৎ দেহ এখানে বাহন, কিন্তু মূল নয়। সে কারণেই তাকে ঝি এর সাথে তুলনা করা হয়েছে। যেমন একটি ধান, এর উপরের আবরণ বা খোসার ভেতরে থাকে চাল। আমরা সেই চালটাকেই মূল হিসেবে গ্রহণ করি আর খোসাটাকে ফেলে দেই। এখানে খোসাটা হচ্ছে ঝি আর চালটা হচ্ছে মা। ঠিক তেমনি আমাদের দেহের ভেতরের আমাদের যে অহং, আমাদের যে নফস আম্মারা, সেটা হচ্ছে ঝি। আর সেই নফসে আম্মারার থেকে নফস মুতমাইন্না হলে আমরা যে পরম সত্তার সন্ধান পাই, সেই পরম সত্তা, সেই আত্মোপলব্ধি, সেই জাগরণটা হচ্ছে মা। তেমনি দেহ হচ্ছে জি, এবং দেহের ভেতরে আত্মা ও পরম সত্তার অবস্থান হচ্ছে মা। সৃষ্টি থেকেই স্রষ্টাকে উপলব্ধি করার রহস্য এখানে লুকায়িত। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এটি সাধনার স্তর ভিত্তিক রূপক ব্যাখ্যা। বলা যায় ঠিক এভাবে, 6 মাস সাধনার প্রাথমিক অবস্থা। মানব দেহের 6টি চক্র, মূলাধার, কুণ্ডলিনী, স্বাধিষ্ঠার, মণিপুর বা গাভীমূল, অনাহুত, বিশুবাক্য এবং আজ্ঞাচক্র। আবার বলা যায় এটি হচ্ছে 6টি চক্র, মানে 6টি রিপু। এই 6টি রিপুকে আমরা দমন করে রাখব। এই 6টি রিপু হচ্ছে আমাদের লোভ, হিংসা, অহংকার, কামনা, মোহ, রাগ ইত্যাদি। তো সেগুলোকে দমন করলেই, এই 6 মাস ধরে সাধনা করে 6 রিপুকে দমন করে 9 মাসে যে গর্ভধারণ হবে। 9 মাসের গর্ভধারণ মানে হচ্ছে গভীর আত্মোপলব্ধির সময়। আবার নারী পুরুষের দেহের যে 4টি জানালা ও 6টি দরজা রয়েছে, যার মধ্যে একটি দরজা থাকে গোপন। 9টি দরজা হচ্ছে 2টি চক্ষু, 2টি নাসিকা, 2টি কর্ণ, একটি মুখ, একটি গুহ্যদ্বার ও একটি লিঙ্গ।
এই সবগুলো মিলে হচ্ছে 9টি। এই 9টি দরজা দিয়ে কি কি বের হচ্ছে আর কি কি প্রবেশ করছে সেটার উপর নির্ভর করে ফলাফল। তো আপনি যদি অসচেতনভাবে আপনার চিন্তা কর্ম করে যান, তাহলে আপনার ওই গোপন দরজার সন্ধান পাবেন না। অর্থাৎ এই 9টি দরজার সঠিক ব্যবহার যদি আপনার না হয়, মুখ দিয়ে সত্য কথা না বলেন, রাগ নিয়ন্ত্রণ না করেন, লোভ নিয়ন্ত্রণ না করেন, কামনা নিয়ন্ত্রণ না করেন, অহংকার নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনার এই সাধনা কোনো কাজে লাগবে না। 9 মাসে যে গর্ভধারণ, সেই গর্ভধারণে নিকৃষ্টতা জন্ম নেবে, অহংকার জন্ম নেবে, মোহ আরো বেড়ে যাবে। আর যদি সঠিকভাবে আপনি সাধনা করেন, তাহলে এই 9 মাসের গর্ভধারণে 11 মাসে 3টি সন্তান হবে। এই 3টি সন্তান কি? পূর্ণতা বা সিদ্ধির স্তর, যেখানে দেহ, মন ও আত্মার মিলন ঘটে, কিংবা বলা যায় অন্তর, প্রাণ ও আত্মার মিলন। এটি দেখায় আত্মিক জাগরণ কোনো হঠাৎ ঘটনা নয়, এটি ধাপে ধাপে সময়, ধৈর্য ও সাধনার মাধ্যমে পূর্ণতা পায়। আবার এভাবেই বলা যায়, 6 মাসের এক কন্যা তোমার মানব দেহের 6টি দরজা হয়, 9 মাসেতে 9টি দ্বারে হয়েছে উদয়। 11 মাসে 3টি সন্তান, সৃষ্টি, ধারণ এবং রূপান্তর। এটি 3টি স্রষ্টা নয়, বরং একই স্রষ্টার 3টি কাজের ধাপ। কোরআন বলে, আল্লাহই সৃষ্টি করেন, রিজিক দেন, লালন পালন করেন, তারপর মৃত্যু দেন, আবার পুনর্জীবিত করেন। অর্থাৎ এই সৃষ্টিকর্তা ব্রহ্মা। 2 হচ্ছে ধারণ করা। ধারণ করেন মানে হচ্ছে তিনি লালন পালন করছেন, খাদ্য দিচ্ছেন, বাসস্থান দিচ্ছেন, আমাকে চলাফেরার সুযোগ দিচ্ছেন। এই যে ধারণ, বিষ্ণু। আবার রূপান্তর, এই রূপান্তর হচ্ছে আপনার মৃত্যু, আবার পুনর্জীবন, আবার সৃষ্টি করেন। এই 3টি সন্তান হচ্ছে মানুষের ভেতরের 3টি সত্তা, নফস বা প্রাণ, আমি, আমিত্ব বা অহং, অন্তর হচ্ছে আকল, বিবেক, জ্ঞান বা প্রজ্ঞা, এবং রূহ বা আত্মা হচ্ছে দিব্য সংযোগ। সাধনার পূর্ণতায় এই 3টি প্রকাশ পায়। কিন্তু এই সাধনা থেকে 3টি ভ্রান্ত ফলও তৈরি হতে পারে, যেটা আমি আগে বললাম, যে অহংকার, আমিত্ব বেড়ে যেতে পারে, ভ্রান্ত মতবাদ তৈরি হতে পারে, এবং লোক দেখানো সাধুতা, যে আমি লোক দেখিয়ে বেড়াই যে আমি বিরাট সাধু, এটাও হতে পারে। তো এই ভ্রান্ত ধারণা থেকেও যাতে আমরা সচেতন থাকি, সেটাও খেয়াল রাখতে হবে। এজন্যই লালন সাইজি বলেন, কোনটা করবে ফকিরি, অর্থাৎ ফকিরি কোনটা করবে সেটা এখানে মুখ্য বিষয়। ফকিরি কি আপনার নফস করবে, আপনার অন্তর করবে, নাকি রূহ, আত্মা বা পরম সত্তা করবে? এই পরম সত্তারই সবকিছু, কোনো কিছু থেকেই আলাদা নয়, কিন্তু সে যে একসাথে আছে সেটা আমাদের বুঝতে হলে এই সাধনার মধ্যে দিয়েই যেতে হয়। তিনি যে আমাদের সাথে আছেন, সে কারণেই রবীন্দ্রনাথ বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই হেয়ার মাঝেই লুকিয়ে থাকে, কিন্তু আমরা বাহির পানে দেখে বেড়াই, ভেতর পানে চাই না। রবীন্দ্রনাথ আরো একটি গানে বলেছেন, যদিও তার এরকম অসংখ্য গান আছে, আরেকটা গানে তিনি বললেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। এই যে মাঝে মাঝে দেখা পায়, চিরদিন পায় না, মোহ মেঘে ঢেকে রেখেছে, অন্ধকারে ঢেকে রেখেছে, যার জন্য আমরা দেখতে পাই না। কিন্তু তিনি আমাদের সাথেই অতি নিকটে আছেন। আমরা তোমাদের শাহরগের নিকটেই আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুতরাং এই যে খুব নিকটে আছে কিন্তু দেখতে পাই না, সেই দেখে তাকে চিনতে পারা, জাগ্রত করা, তবেই হবে ফকিরি। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদি লেগেছে। ছেলে মরে মাকে ছুলে, অর্থাৎ নফস, অহং। এই অহংটা হচ্ছে ছেলে, যদি সে মূলকে স্পর্শ করে তখনই তার অহং ভেঙে যায়, মারা যায়। এর মানে এখানে শারীরিক মৃত্যু নয়, বরং অভ্যন্তরীণ চেতনার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ছেলে হচ্ছে অহং, পরিচয় বা আমিত্ব, আর মৃত্যু হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলেই আপনার প্রকৃত যে মা, সেটার সাক্ষাৎ, সেটার দেখা পাবেন। অর্থাৎ এই আত্মচেতনার জাগরণ হবে, যেখানে আপনি এক সত্তা ছাড়া আর কিছু দেখবেন না। লা শারিক আল্লাহ, তখন আপনি সাক্ষী দিবেন আশহাদু আল্লাহ। আপনি দেখেছেন, না দেখে কিভাবে সাক্ষী দেন যে আমি দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া আর কোনো ইলা নাই? আপনি দেখেনি নাই, তো না দেখে সাক্ষী, সেটা তো মিথ্যা সাক্ষী। দেখতে হবে। তারপরে আসেন, ঘর আছে তার দুয়ার নাই। ঘর হচ্ছে দেহ, দুয়ার হচ্ছে আত্ম উপলব্ধির পথ। দেহ আছে, কিন্তু সবাই সেই দেহের ভেতরে প্রবেশ করতে পারে না, কারণ সেই দরজাটি বাহিরে নয়, ভেতরে। কিন্তু আমরা চাই তো বাহিরে। বাহির পানে চোখ মেলেছি, ভেতর পানে চাইনি। মানুষ আছে, তার কথা নাই। এখানে মানুষ মানে বাহ্যিক সত্তা নয়, বরং ভেতরের পরম সত্তা। মানুষ বলতে আমরা যে দেহটাকে বুঝি, এটা তো দেহ, এটা একটা পোশাক, এটা একটা খাঁচা, অন্তরের পোশাক, নফসের পোশাক। কিন্তু আসলটা তো আপনি, আবার আপনি আপনার চেতনা। কিন্তু ভেতরে যে নফস, সেই নফসের মধ্যেও আবার অহংকার জড়িত। তাহলে তার মধ্য থেকে বের করে আনতে হবে পরম সত্তা, অর্থাৎ এই যে সত্য আলো চেতনা। তাই লালন সাইজি এখানে বোঝাতে চেয়েছেন মূলত এই পরম সত্তার কথাই। এই দেহের ভেতরে সে থাকে, সে কথা বলে না, কিন্তু তার উপস্থিতি জীবনকে ধারণ করে। আত্মা নীরব, কিন্তু তার প্রয়োজন অপরিসীম, কারণ সত্য যুক্তির উল্টো পাশে দাঁড়ায়। কে তাহারে আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি, অন্তর নফস বা প্রাণের খাদ্য কি? কোরআন বলে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। অন্তরের খাদ্য হচ্ছে স্রষ্টার স্মরণ, উপলব্ধি ও সাক্ষাৎ। অন্তর কিন্তু মাছ মাংস খায় না, আসলেতে অন্তর খায় হচ্ছে স্রষ্টার সাক্ষাৎ, স্রষ্টার সাথে মিলন, স্রষ্টার সাথে দেখা। সেই অন্তর হচ্ছে পরিশুদ্ধ অন্তর। আর যতক্ষণ পরিশুদ্ধ অন্তর না হবে, ততক্ষণ আপনি এই যে আবর্জনা খাবেন। লালন বলছে, এই কয় কথার অর্থ না এলে তার হবে না ফকিরি। অর্থাৎ বাহিরের আচারে নয়, ভেতরের ভাঙনে ফকিরি। চেতনার জাগরণ, আলোর সাথে আলো লাগা, পরমাত্মার সাথে মিলিত হওয়া, এটাই হচ্ছে ফকিরির মূল দর্শন। এই গান মূলত একত্বের ভাষা। চাঁদ ও চাঁদ আলাদা নয়, দেহ ও আত্মা বিচ্ছিন্ন নয়, সাধক ও সত্য ভিন্ন নয়। এটাই তাওহীদের অন্তর্গত বোধ। বহুত্ব ভেঙে
একে ফেরা। সেই এক সত্তা, পরম সত্তাই হচ্ছে চাঁদ, নূরুন আলা নূর, আলোর উপরে আলো। সেই আলোকে জাগ্রত করে সেই আলোর সাথে মিলিত হওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সৃষ্টিকর্তা বলেন, আমি সকলকে সৃষ্টি করেছি, আবার সকলকে গুটিয়ে আমার কাছে নিয়ে আসব। এই নিয়ে আসবো মানে কি, আবার সব এক জায়গায় এক হয়ে যাবে। তাই চাঁদের গায়ে চাঁদে লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে।